কোনো এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড ছিল বিশ্বের সেরাদের একটি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আলো ম্লান হয়ে গিয়েছিল। এক সময়ে সেই ধূসর অন্ধকারে ঢেকে থাকা ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড, যেখানে ফুটবলাররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত হয়ে অনুশীলন করত, সেটাকেই বলা হতো গ্লুমি রেভিড ওয়ারেন, অর্থাৎ খরগোশের অন্ধকার গুহার মতো, যেখানে প্রবেশ করলে মনে হতো যেন সময় থমকে গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন, ক্লাবের স্ট্রাকচার অনেকটাই পুরানো হলেও তখন সেটা ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। কিন্তু 2021 সালে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ফিরে আসেন, তখন হতবাক হয়ে তিনি বলেছিলেন, ক্লাবটা যেন একই জায়গায় আটকে আছে, আধুনিক কোনো কিছুই নেই। তার চোখে তখনকার ক্যারিংটন ছিল যেন একসময় ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা একটি অস্তিত্ব। এরপরে 2024 সালের প্রথম দিকের কথা। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কো-ওনার স্যার জিম রেডক্লিফ ক্যারিংটনে যান। তিনি ভেতরে ঢুকে যা অনুভব করেন সেটা অন্যদের জানাতে গিয়ে বলেন, আমার কাছে মনে হচ্ছিল যেন ক্যারিংটন আসলে একটা গুমোট হাসপাতালের বেসমেন্ট, জানালাবিহীন অন্ধকার ঘর, পুরনো সরঞ্জাম, ভাঙাচোরা স্পেস। আর তাই তিনি সিদ্ধান্ত নিলেন ক্যারিংটন বদলাতে হবে, শুধু দেয়াল নয়, বদলাতে হবে মানসিকতাও। যেই ভাবা সেই কাজ, আর সেভাবেই কাজ শুরু করলো ইংল্যান্ডের বিখ্যাত আর্কিটেকচার ফার্মকে দিয়ে। ফলাফল প্রকাশ্যে এলো 1 বছর পরেই। আজকের গল্প বলবে কিভাবে 50 মিলিয়ন পাউন্ড খরচ করে সেটাকে রূপান্তরিত করা হলো এক স্বপ্নের ঘরে, যেখানে ফুটবল আর প্রযুক্তি মিলেমিশে এক অন্যরকম জাদু গড়ে তোলে। হ্যাঁ, দীর্ঘ 12 মাসের রূপান্তরের পর ক্যারিংটন এখন আর আগের মতো নেই। এটি এখন একেবারে নতুন এক পৃথিবী, যেখানে আধুনিক প্রযুক্তি, বিলাসিতা আর দলীয় ঐক্য মিশেছে একসঙ্গে। চলুন ঘুরে দেখি 50 মিলিয়ন পাউন্ডের নতুন ম্যানচেস্টার ইউনাইটেডের ঘর। এখন ক্যারিংটনে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে আলো। প্রাকৃতিক আলোয় ভরা খোলা স্পেস, যেখানে প্রতিটি ঘর অন্যটির সঙ্গে যুক্ত হয়ে গেছে ফ্লো কনসেপ্টে। খেলোয়াড়দের মেডিকেল রুম এখন আর কোনো ডানজিয়ন নয়, এটি এখন বিশাল কাচের দেয়াল ঘেরা স্পেস, যা মাঠের দৃশ্য দেখতে দেখতে খেলোয়াড়দের মোটিভেশন দেয়। খেলোয়াড়দের ক্যান্টিনের কোনায় রয়েছে একটি বারবার শপও, টম হিটনের মতে অটসন ফেভারিট হিসেবে, যেখানে ডিয়েগো ডালট ছিলেন প্রথম গ্রাহক। ছোট ছোট এই মুহূর্তগুলোই এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কালচারাল পার্ট হয়ে যাচ্ছে। এই বারবার শপের পাশেই রয়েছে অবাক করে দেওয়ার মতো আরেকটা বিষয়, যা হয়তো ক্লাবের তরুণদের আকৃষ্ট করবে অবসর সময়ে। আর সেটা কি? হ্যাঁ, বারবার শপের পাশেই রয়েছে ফর্মুলা 1 সিমুলেটর। এখন পর্যন্ত ডিফেন্ডার আইডেন হেভারের টাইমিংই সেরা। 1 মিনিট 15 সেকেন্ড টাইমিং নিয়ে এই ইয়ং ডিফেন্ডার এখন লিডার বোর্ডের শীর্ষে, যেখানে তার পেছনে মেসন মাউন্ট। আর এগুলো শুধু একটা নতুন গ্যাজেট নয়, নতুন পরিবেশ গড়ার প্রতীক, যেখানে একত্রিত হচ্ছে টিম স্পিরিট, ফান এবং একে অপরকে কাছ থেকে চিনবার সুযোগ। টয়লেটে গেলেও থাকছে চমক। সেখানে রয়েছে স্মার্ট ইউরিনাল, যা খেলোয়াড়দের ডিহাইড্রেশন মেপে জানিয়ে দেয় তার শারীরিক অবস্থা। এছাড়া মেডিকেল রুমে রয়েছে এমআরআই, সিটি স্ক্যানার এবং ডেক্সা স্ক্যানার, যা মাত্র 7 মিনিটে খেলোয়াড়দের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দিয়ে দেয়, হাড়ের ঘনত্ব থেকে শুরু করে হাত পায়ের পার্থক্য পর্যন্ত। এখন এখানে রয়েছে হাইড্রোওয়ার্কস আন্ডার ওয়াটার ট্রেডমিল। এছাড়াও রয়েছে আলট্রা মডার্ন ক্রায়োথেরাপি চেম্বার, রেড লাইট থেরাপি। সবই এখন খেলোয়াড়দের রিহ্যাবে সাহায্য করে। এছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ আল্টিটিউড ট্রেনিং চেম্বার দিয়ে খেলোয়াড়দের বিভিন্ন উচ্চতায় অনুশীলন করানো হয়, যা দেহকে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি করে। রুবেন আমরিম চেয়েছেন শুধু স্ট্রাকচার নয়, বদলাতে হবে কালচারও। আর তাই নতুন ড্রেসিং রুমে প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব ডিজিটাল স্ক্রিন, ব্যক্তিগত শিডিউল আর ওয়েলকাম মেসেজ সহ রয়েছে ব্যবস্থা। মাঠে যেমন নেতৃত্ব দরকার, মাঠের বাইরেও তিনি করেছেন 6 জনের লিডারশিপ গ্রুপ, যেখানে রয়েছেন টম হিটন থেকে শুরু করে ডালট, এবং তাদের দায়িত্বও বাড়িয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো 2023 সালে যাওয়ার আগে আক্ষেপ করেছিলেন, কিন্তু আজ টেকসই পরিবর্তনের প্রতীক রূপে স্যার জিম রেডক্লিফ এবং বোর্ড সদস্যরা সরাসরি এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন। আগে যেখানে হাসপাতালের বেসমেন্ট মনে হতো, এখন সেই স্থান হয়ে উঠেছে আলোকিত, প্রশস্ত এবং প্রাণবন্ত। আর্কিটেক্টরা ফ্লো কনসেপ্টের উপর গুরুত্ব দিয়েছেন, যেখানে প্রতিটি জায়গা সহজে সংযুক্ত এবং খেলোয়াড় ও কর্মীদের প্রয়োজন অনুসারে ডিজাইন করা হয়েছে। ডিয়েগো ডালট জানালেন, আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে আসলে মান বজায় রাখা আমাদের দায়িত্ব। ডিয়েগো ডালট রোনালদোর কাছে ছবি পাঠানোর কথাও বলেন।
তিনি বলেন, সে যদি দেখতে পেত নিশ্চয়ই ভালো লাগতো। ক্লাবের ক্যাফেটেরিয়ায় যেখানে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়, সেখানে প্রতিদিন ফুটবল প্রেমীদের জন্য নতুন আশায় গড়ে ওঠে। বিশ্লেষকদের ডেটা বিশ্লেষণ, কোচিং স্টাফদের মিটিং এবং সব মিলিয়ে এমন এক পরিকল্পনা যা ম্যানচেস্টার ইউনাইটেডকে আবার শীর্ষে নিয়ে যেতে পারে। প্রতিটি পদক্ষেপই গড়ে তোলা হয়েছে বড় স্বপ্ন নিয়ে। গত বছর প্রায় 450 জন কর্মী ছাঁটাই হলেও ক্যারিংটনে এখনও প্রায় 500 কর্মী কাজ করছেন, যারা ক্লাবের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। নতুন পারফরমেন্স ডিরেক্টর স্যাম এরিক, যিনি ম্যানচেস্টার সিটি থেকে এসেছেন, তিনি সহ অন্যান্য বিশ্লেষক দল নিয়মিত খেলোয়াড়দের ডেটা সংগ্রহ করে পারফরমেন্স বাড়ানোর কাজে লাগাচ্ছেন। ফুড মেনু থেকে শুরু করে মিডিয়া রুম, প্রত্যেক জিনিসই এখন ডিজিটাল ও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এই সব আধুনিকতার মাঝেও এক কোণে আছে ইতিহাসের উষ্ণতা। রিসেপশনে একটি বড় প্ল্যাক, ক্লাবের দীর্ঘদিনের রিসেপশনিস্ট ক্যাথ ফিফসের স্মরণে। সেখানে লেখা আছে, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্মাইল, ইউ আর এট ম্যানচেস্টার ইউনাইটেড। কেথের 56 বছরের সেবা আর একটি হাসি, যা এখনও বেঁচে আছে এই নতুন ঘরে। একটা বিল্ডিং আসলে কতটা বদলাতে পারে একটি দলকে? হয়তো মাঠের ফলাফল কেবল এর উপর নির্ভর করে না, কিন্তু যখন প্রতিটি সকালে কেউ এমন এক জায়গায় ঢুকে যেখানে আলো আছে, স্বপ্ন আছে আর নিজের সেরা সংস্করণ হওয়ার সুযোগ আছে, তখন খেলার মানসিকতাও বদলে যায়। এই ক্যারিংটন এখন শুধু একটি ট্রেনিং গ্রাউন্ড নয়, এটি ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সূচনা। রোনালদো যদি আবার ফিরতেন, হয়তো তিনিও বলতেন, এখন এটি সত্যিই ম্যানচেস্টার ইউনাইটেডের মতো। এই নতুন ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড শুধু একটি ভবন নয়, এটা ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন স্বপ্নের যাত্রা, যেখানে ইতিহাসের গর্ব আর আধুনিকতার সঙ্গম ঘটেছে, যেখানে ফুটবলাররা শুধু শারীরিকভাবে নয়, মানসিক ও টেকনোলজিক্যালি তৈরি হবে নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য। ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে গড়ে উঠছে একটি পরিবার, যার প্রতিটি সদস্য একসঙ্গে লড়বে, একসঙ্গে জিতবে। এটাই এখন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন শ্বাস প্রশ্বাস, নতুন আত্মবিশ্বাস, নতুন ডিএনএ। এখান থেকেই শুরু হবে নতুন জয়যাত্রা, নতুন ইতিহাস। কারণ সত্যি কথা হলো, মহান ক্লাবগুলো শুধু মাঠেই নয়, পেছনে তৈরি হয় সেই মানসিকতা থেকে, সেই জায়গা থেকে যাকে বলা হয় খেলোয়াড়দের সেকেন্ড হোম। ক্যারিংটন এখন সেটাই হয়ে উঠেছে। সামনেই আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ, আর এখানেই শুরু হবে নতুন অধ্যায়। এই ঘর, এই দল প্রস্তুত আবার হাসি ফেরানোর জন্য। ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিংটন ট্রেনিং সেন্টার এখন শুধু একটি কাঠামো নয়, এটি একটি স্বপ্ন, একটি প্রতিশ্রুতি, অতীতের গৌরব ফিরিয়ে আনার এবং নতুন দিনের জন্য প্রস্তুত হওয়ার।